অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের এমআই সফটওয়্যারের প্রকিউরমেন্ট মডিউলে কিভাবে আমরা রিকুইজিশন ক্রিয়েট করতে পারি, রিভিউ করতে পারি এবং অ্যাপ্রুভ করতে পারি। তাহলে একটি রিকুইজিশন যে কোনো একটা প্রকিউরমেন্ট মডিউলের গুরুত্বপূর্ণ পার্ট। তাই আমরা এখন দেখব কিভাবে এই কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। আমাদের প্রথমে মডিউলের ভিতরে পারচেজ মডিউলে চলে যেতে হবে, অথবা অনেক ক্ষেত্রে এটা প্রকিউরমেন্ট মডিউলও পেতে পারেন। সো দুটি একই রকম, মানে একই জিনিস, দুইটা নাম। রিকুইজিশন যে অপশনটি আছে, রিকুইজিশনে আমাদের ফুল ব্যাপারটি আছে। এখানে রিকুইজিশন ক্রিয়েট করা এবং এখানে রিভিউ এবং অ্যাপ্রুভ করা। তো আমরা এখানের ভিতরে আমাদের এক্সারসাইজের জন্য আমরা রেখেছি যে রিকুইজিশন ক্রিয়েট করব যে ইউজার দিয়ে, শ্যামল সরকার ইউজার দিয়ে। তাহলে এটা আমরা একটু লিখে নেই। এবং রিকুইজিশন রিভিউ যে করবে, রিকুইজিশন রিভিউ এই ইমেল অ্যাড্রেস দিয়ে, এবং রিকুইজিশন যে অ্যাপ্রুভ করবে সে হচ্ছে এই ইমেল অ্যাড্রেস দিয়ে। তাহলে তিনটা ব্রাউজার ভিন্ন ভিন্ন করে আমরা ওপেন করে রেখেছি। এটা হচ্ছে আমাদের রিভিউ যে করবে রিকুইজিশন, এই রিভিউ এর জন্য। আর এটা হচ্ছে ফাইনালি যখন অ্যাপ্রুভ করবে তখন সেটা হচ্ছে এই ইউজার দিয়ে। তাহলে আমরা ক্রিয়েট করি এবং আমরা পরবর্তীতে আরো দুইটি স্টেপ আমরা দেখি। তো সবাইকে একটু আগে থেকে বলে রাখি যে রিকুইজিশন এই প্রসেসটা অ্যাপ্রুভাল প্রসেসের জন্য আমাদের অ্যাডমিন মডিউল আছে, যে অ্যাডমিন মডিউলে সেট করা আছে যে কে কোন স্টেপে রিকুইজিশনটাকে অ্যাপ্রুভাল করবে। সো ওইটা আমরা ভিন্ন একটি ভিডিও করেছি, এটার জন্য এটার দিকে আমরা যাব না। তো এখানে হচ্ছে ওইটা সেট করা আছে যে এটা প্রথম অ্যাপ্রুভার কে হবে, সেকেন্ড অ্যাপ্রুভার কে হবে, মানে রিভিউড বাই এ হবে আর হচ্ছে অ্যাপ্রুভ বাই এই ইউজার হবে। সো তাহলে আমরা প্রথমে চলে যাই, একটা রিকুইজিশন আমরা ক্রিয়েট করি। পারচেজ মডিউলে গিয়ে কিভাবে রিকুইজিশন ক্রিয়েট করতে হয়, আমরা এই যে রিকুইজিশনের ভিতরে রিকুইজিশন লিস্টে গিয়ে অ্যাড নিউতে গিয়ে আমরা একটা নতুন রিকুইজিশন তৈরি করতে পারি। যেমন আমরা এখানে রিকুইজিশন তৈরি করতে গেলে প্রথমে ডিপার্টমেন্ট দিতে হয়, ডিপার্টমেন্ট নাই। কোনো প্রজেক্ট থাকলে প্রজেক্ট দিতে হবে, কোনো বিজনেস ইউনিট থাকলে বিজনেস ইউনিট দিতে হবে। আর রিকুইজিশনটা দুই ভাবে রেজ করা যায়, একটা হচ্ছে আইটেম দিয়ে আর একটা হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে। তো আমরা এখানের ভিতরে একটা আইটেম দিয়ে রিকুইজিশন রেজ করি, যেমন এটা হচ্ছে একটা আইটেম। সো আমরা রিকুইজিশন রেজ করলাম। এখানে আমরা টাকার অঙ্ক যদি না জানি তাহলে সেক্ষেত্রে টাকার অঙ্ক আমরা স্কিপ করব। আমরা এখানে 1000 কোয়ান্টিটির জন্য একটা রিকুইজিশন দিলাম। যদি আমাদের মাল্টি আইটেম দরকার হয় তাহলে অ্যাড লাইন দিয়ে আমরা আরো একটা আইটেম এখানের ভিতরে দিতে পারি, এবং এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে দিলাম। এখানের ভিতরে 6000 আইটেম আমরা রিকুইজিশন দেব। তাহলে দুইটা আইটেম আমরা রিকুইজিশন দিলাম। যদি কোনো নোট থাকে এখানের ভিতরে স্পেশাল নোট দিয়ে দিতে পারি। কোনো অ্যাটাচমেন্ট থাকলে আমরা এখানে কোনো একটা ডকুমেন্টস এখানের ভিতরে অ্যাটাচ করেও দিতে পারি। সো আমরা এখানের ভিতরে কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করে দিলাম এবং এখানে আমরা সাবমিট দিয়ে দিলাম। সো রিকুইজিশনটা এখানের ভিতরে রেজ হয়ে গেল। আমাদের রিকুইজিশন নাম্বার হচ্ছে 375। এই রিকুইজিশনটা হচ্ছে পেন্ডিং আকারে আছে। আর রিকুইজিশনটা যদি ড্রাফট প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা রিকুইজিশনের একটা ড্রাফট প্রিন্ট করে রাখতে পারি, বা এটাকে আমরা ম্যানুয়াল প্রসেসে দিতে পারি। তাহলে প্রিপেয়ার্ড বাই এটা তৈরি হয়ে গেল। এবং আমরা পরবর্তী যে স্টেপ আছে সেটা হলো আমাদের পরবর্তী স্টেপ রিভিউ করতে হবে। রিভিউটা হচ্ছে হিসাব অ্যাপ এই ইমেল অ্যাড্রেস দিয়ে, হিসাব অ্যাপের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ঢুকলাম এবং আমরা এখানে যদি রিকুইজিশন অ্যাপ্রুভাল রেজিস্টারে ঢুকি তাহলে এটা পেয়ে যাবে যে 335 নাম্বার রিকুইজিশন পেয়ে গেছি। আমরা একটু চেক করে দেখি যে এই রিকুইজিশন প্রসেসটা পরবর্তী স্টেপে কি অটোমেটিক চলে আসছে কি না আসে নাই। আমরা এখানে 74 দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে 75 দেখতে পাচ্ছি না। এর মানে হচ্ছে যদি 74 এখান থেকে 75 যদি আমরা এখান থেকে রিভিউ না করে যাই তাহলে আমাদের অ্যাপ্রুভালে দেখাবে না। তাহলে এখান থেকে আমরা যদি রিভিউতে যাই, সো আমার এখানে ভিতরে শুধুমাত্র চেক করে দেখার আমার অপশন, যে আমি শুধু চেক করে দেখে হয় আমি এটাকে কনফার্ম করব অথবা রিটার্ন করব অথবা রিজেক্ট করব। রিটার্ন করলে এখানে কমেন্টস দিয়ে আমরা রিটার্ন করতে হবে বা রিজেক্ট করতে হবে। আর যদি কনফার্ম করি আমরা ইজিলি এখান থেকে কনফার্ম করে দিতে পারি দেখে যে হ্যাঁ এটা রিকুইজিশনটা ঠিক আছে। সো এটা যখন এখান থেকে চলে গেল, আমরা অ্যাপ্রুভারে গেলে এখানে এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ 375 নাম্বার রিকুইজিশনটা আমাদের অ্যাপ্রুভার যাকে সেট করা আছে তার এখানে চলে আসছে। সো আমরা এখান থেকে গিয়ে আমরা এখান থেকে রিভিউ করতে পারি। আমরা এখান থেকে রিভিউ করছি যে আইটেমগুলো, এবং চাইলে আমরা যে অ্যাটাচমেন্ট আছে অ্যাটাচমেন্টটাও চেক করে দেখতে পারি যে এই অ্যাটাচমেন্ট এখানের ভিতরে
যে রিকোয়েস্টটা সে অ্যাটাচ করেছে। সো এখান থেকে আমরা অ্যাপ্রুভ করতে পারি, রিটার্ন বা রিজেক্ট করতে পারি। আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। সো আমাদের এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেল। এর মানে আমি যে রিকুইজিশনটা এখন রেইজ করলাম, এই রিকুইজিশনটার ফুল প্রসেসটা আমাদের কমপ্লিট হয়েছে এবং এই রিকুইজিশনটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে। আমরা কিভাবে বুঝতে পারি? এটা এখান থেকে যদি আমরা এখন আবার রিলোড দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমরা রিকুইজিশনের ফুল ৩টা স্টেপ এখানে কমপ্লিট করতে পারি। আমরা যদি এখন রিকুইজিশনের লিস্ট থেকে আমরা এই জিনিসটা দেখতে চাই, বা এখান থেকে, হ্যাঁ, এখান থেকে যদি রিকুইজিশনটাকে দেখতে চাই, এখান থেকে রিকুইজিশনটা দেখতে পাচ্ছি। এখান থেকে রিকুইজিশনটা যেটা দেখতে পাচ্ছি, এটা রিকুইজিশনটা এখান থেকে আমরা শুধু ভিউ করতে পারি যে রিকুইজিশনটা কি, এবং এখান থেকে সি মোড দিয়ে আমরা বুঝতে পারি রিকুইজিশনটা কে কখন অ্যাপ্রুভ করেছে। এই লকটা এখানে আছে। উনি এই ডেটে এই সময়ে করেছে, আর উনি এই ডেটে এই সময়ে এই অ্যাপ্রুভালটা দিয়েছে। তাহলে ২টা অ্যাপ্রুভাল এখানে কাজ করেছে। সো এইটা আমরা ইজিলি এখান থেকে বুঝতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার এই রিকুইজিশন ম্যানেজমেন্ট এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।